মেনোপজে কেন ওজন বেড়ে যেতে পারে? মেনোপজ মানে নারীদের মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়া। এটা সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে হয়। এ সময় হরমোনের অনেক পরিবর্তন হয় এবং এই হরমোনের পরিবর্তনের যতগুলো উপসর্গ হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ওজন বেড়ে যাওয়া। হরমোনের পরিবর্তন। মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোন হঠাৎ করে কমতে শুরু করে এবং এই ইস্ট্রোজেন হরমোন শুধুমাত্র যে প্রজনন বা রিপ্রোডাক্টিভ সিস্টেমকে অ্যাক্টিভেট রাখার জন্যই দরকার তা নয়, এটা কিন্তু মেটাবলিজমেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে বদহজম হয়, মেটাবলিজম শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে এবং যে কারণে চর্বি জমতে থাকে আর আস্তে আস্তে ওজন বাড়তে থাকে। এছাড়াও হরমোনের ভারসাম্যহীনতা বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে ক্ষুধা বেড়ে যেতে পারে, স্ট্রেস বেড়ে যেতে পারে, যেটাও ওজন বাড়ার কারণ হতে পারে। মেনোপজে মেটাবলিজম ধীর হয়ে যায়। এমনিতেই বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজমের ক্ষমতাটা আস্তে আস্তে ধীর হতে থাকে। কাজেই মেনোপজের সময় বা মেনোপজের পরে আপনার মেটাবলিজমটাও কিন্তু ধীরে ধীরে কমে যেতে থাকবে। আর সে কারণে আপনি যদি আগের মতোই খান এবং তার তুলনায় যদি আপনি কম ক্যালোরি ব্যয় করেন তাহলে কিন্তু সেটা আপনার ওজন বাড়ার কারণ হয়ে দাঁড়াবে। পেশি কমে যাওয়া। বয়স যত বাড়তে থাকে শরীরে পেশির পরিমাণ তত কমতে থাকে, অর্থাৎ মাসল ম্যাস কমতে থাকে। মেনোপজে পেশির পরিমাণ কমতে থাকে আর যত পেশির পরিমাণ কমতে থাকবে তত কম ক্যালোরি বার্ন হবে বা কম ক্যালোরি খরচ হবে আর সে কারণে ওজন বেড়ে যাবে। কম চলাফেরা এবং ব্যায়ামের অভাব। অনেক নারী এই বয়সে এসে ব্যায়াম করা কমিয়ে দেন অথবা একেবারেই বাদ দিয়ে দেন। সে কারণে ক্যালোরি বার্ন হয় না এবং দ্রুত ওজন বাড়তে থাকে। ঘুমের সমস্যা। মেনোপজের সময় অনেকেরই ঘুমের অনেক সমস্যা হয়। হট ফ্ল্যাশ হয়, রাতে শরীর অনেক ঘেমে যায় যার ফলে ভালো ঘুম হয় না। আর ঘুমের যখন সমস্যা হয়, ঘুমের সমস্যা মানে হচ্ছে স্ট্রেস বাড়া, বেশি বেশি খাওয়া এবং ওজন বেড়ে যাওয়া। স্ট্রেস এবং মানসিক পরিবর্তন। মেনোপজে আসলে অনেক নারী অনেক ধরনের মানসিক সমস্যার মধ্যে পড়েন। প্রথমত অনেকেই একটা ইনসিকিউরিটিতে ভোগেন যে তার নারী জীবনের শেষ হয়ে যাচ্ছে, নারীত্বের শেষ হয়ে যাচ্ছে, যেহেতু প্রজনন ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে। আর সে কারণে দেখা যায় যে অনেকেরই অনেক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হয়। এছাড়াও হরমোনের পরিবর্তনের কারণে মুড সুইং হয়, অতিরিক্ত স্ট্রেস হয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের মানসিক সমস্যাগুলো শুরু হয়। আর মানসিক সমস্যা শুরু হওয়া মানে হচ্ছে স্ট্রেস ইটিং বেড়ে যায়, অর্থাৎ অনেকের দেখা যায় যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এরকম একটা অবস্থায় খাওয়ার পরিমাণটা বেড়ে যায়, যেটাকে আমরা বলে থাকি স্ট্রেস ইটিং। আর স্ট্রেস ইটিং হলেই অর্থাৎ অতিরিক্ত মানসিক চাপের মধ্যে খাওয়ার পরিমাণ বেড়ে গেলেই কিন্তু আপনার ওজন বাড়তে শুরু করবে। তাহলে করণীয় কি? নিয়ম মেনে খাবার খেতে হবে। যেমন খাবারে কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো কমিয়ে দিয়ে প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ফাইবার বা আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। ফলমূল, শাকসবজি এগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে। প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড বা যে সমস্ত সুগারি ফুড আছে এগুলোকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে এবং পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। হালকা ব্যায়াম, প্রতিদিন অন্তত 30 মিনিট একটু হাঁটার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। পেশির যে ঢিলেঢালা ভাবটা চলে আসে, পেশির টাইটনেসটা ধরে রাখার জন্য মাঝে মাঝে কিন্তু ওয়েট লিফটিং জাতীয় এক্সারসাইজ করতে হবে। এ সময় আপনি যদি যোগা করার অভ্যাস করেন সেটাও কিন্তু ভালো ফল এনে দিতে পারে। ঘুম ঠিক রাখা। মেনোপজের সময় এবং মেনোপজ পরবর্তী সময়ে শরীরকে ঠিক রাখার জন্য এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ঘুমের প্রতি যত্নবান হতে হবে।
একটা খুবই স্মার্ট স্লিপ রুটিন মেনটেন করতে হবে, স্লিপ হাইজিন মেনে চলতে হবে এবং রাতের বেলা মোবাইল স্ক্রলিং আর স্ক্রিন টাইম কমিয়ে দিতে হবে। মানসিক চাপ কমানো। মানসিক চাপ কমাতে ধর্মচর্চা, মেডিটেশন, আপনার হবি বা যে কাজটা আপনার করতে ভালো লাগে এগুলো কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে। কাজেই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন, নিজেকে সময় দিন, প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নিন। মেনোপজ একটি অত্যন্ত স্বাভাবিক ন্যাচারাল প্রসেস বা প্রাকৃতিক প্রক্রিয়া। কাজেই মেনোপজ মানে জীবনের শেষ হয়ে যাওয়া নয়, বরং এখান থেকে কিন্তু আপনি একটা নতুন জীবন শুরু করতে পারেন। মেনোপজে যে হরমোনাল ইমব্যালেন্স হয় সে কারণে আপনার একটু বাড়তি মেদ জমতে পারে, অর্থাৎ ওজন বেড়ে যেতে পারে, কিছু শারীরিক মানসিক সমস্যা হতে পারে। কিন্তু আপনি যদি দ্রুত নিজেকে গুছিয়ে নেন, একটা পজিটিভ মাইন্ডসেটের মধ্যে নিজেকে নিয়ে আসেন এবং একটা হেলদি লাইফস্টাইল লিড করেন, অর্থাৎ আপনি যদি আপনার খাওয়া দাওয়ার প্রতি একটু সতর্ক হন, ঘুমের প্রতি একটু যত্নবান হন, স্ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি দ্রুতই কিন্তু আপনার সমস্যাগুলোকে হ্যান্ডেল করতে পারছেন, সমস্যাগুলোর প্রতিকার করতে পারছেন এবং ওজনকেও কিন্তু আপনি আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন। আর এ সময় অবশ্যই আপনার পাশাপাশি আপনার পরিবারের সদস্যদেরও কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রয়েছে আপনাকে একটা হেলদি লাইফে ফিরিয়ে আনতে। পরিবারের সবার সহযোগিতা, সহানুভূতি পেলে অবশ্যই আপনি আগের মতোই একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন এবং একটি হেলদি আর ফিট লাইফ লিড করতে পারবেন কোনো রকম কমপ্লিকেশন বা সমস্যা ছাড়াই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।